সো বন্ধুরা, আমি কোথায় চলে এসেছি সেটা দেখো। বৌদি, কাকি ওরা সবাই আলু কাটতে ব্যস্ত আছে। তা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব। তা তোমরা দেখো যে এখানে আমাদের পাড়ার মানুষ কত ব্যস্ত হয়ে গেছে এই টাইমটাতে। বন্যার পরে এবার আমাদের হচ্ছে নতুন ফসল উঠবে, কি না আলু লাগানো, আলু গাছ হবে, শীতের ফসল। এই দেখো তোমাদের সব দেখাচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে কাটা আলু, কত আলু কেটে রেখেছে। দেখো, এগুলো হচ্ছে নতুন বীজ আলু কেটেছে, এগুলো কেটে রেখেছে। আর দেখো কাটছে। কি গো বৌদি, ভালোই তো আলু কাটতেছো। কাটতে হবে তো। বাবারে, সারা দিন রাত আলু কাটছো নাকি? হ্যাঁ, সারাদিন কেটেছি। ক বস্তা কাটলে? আজকে 2 বস্তা কেটেছি। এর মধ্যে বাড়ির কাজ আছে, বাসি কাজকর্ম করেছি, রান্না করেছি, ছাগল আছে, গরু আছে। দেখো কত কাজ করে তারপরে আবার আলু কাটা শুরু করেছে। আর ওই যে দেখো এক কাকি আলু কাটছে। আর এই যে গোটা আলুগুলো দেখতে পাচ্ছ, এই দেখো, এগুলো হচ্ছে বীজ আলু। দেখেছো? হ্যাঁ, এইগুলো হচ্ছে বীজ আলু। এগুলো না সেই চন্দ্রকোনা রোড আছে না, ওইখান থেকে আনে। আমাদের এলাকার মানুষ সব নিয়ে আসে গাড়ি ভরে ভরে, ভোরবেলা বাবারে সব একবার হইচই করে যায়, আবার ভোরবেলা, সন্ধ্যেবেলা, রাতের বেলা নামায় আলুগুলো। তো যাই হোক, এই দেখো তোমাদের সামনে আজকে দেখাচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, আমি এসেছি আজকে বৌদিদের বাড়িতে একটা দরকারে। এসে দেখি বাবারে আলু কাটাকাটি নিয়ে সবাই ব্যস্ত, কথাও বলতে চায় না। ও কাকিমা, ওই দেখো ওই যে কথা বলা টাইম নাই বলছে, দেখেছো? আর এখানে আমাদের এলাকার মানুষ সবাই বাড়ির কাজ এগুলো করতেই হয়। আর এদিকে কাজের তো মানুষ নেবেই, যেদিন আর কি লাগাবে, মাঠে লাগাবে, সেইগুলো তো নেবেই, তারা লাগাবে। আর বাড়ির সবাই বসে থাকবো, ওই জন্য বাড়ির যারা আলু যদি কেটে দেয় তাহলে সেইগুলো এগিয়ে থাকে। হ্যাঁ, তাতে পয়সা হয় বলতে বাইরে যে পয়সাটা দেবে, তারা বাড়ির মানুষগুলো কাজগুলো কেটে, আলুগুলো কেটে এগিয়ে রাখছে, পয়সাটা একটু কম লাগে, বাইরে দিতে হয়। তো যাই হোক, দেখো একটা মুনিশে 1.5 বস্তা আলু কাটে, 2 বস্তা কাটে। তাই সেই টাকাটা বন্ধুরা এই যে বৌদি আর কাকিমা মিলে বাঁচিয়ে দিচ্ছে। দেখো, বাড়ির আলু কাটছে কিন্তু এইগুলো। আর কত বিঘে আলু লাগাবে বৌদি এই আলুগুলোতে আজকে? হবে তোমার 5-6 বিঘে হয়ে যাবে এই আলুগুলো, জানো তো বন্ধুরা। যাই হোক, এই আলু কেটে তারপরে সব এই যে জমিতে লাগাবে। এই যে পিসগুলো দেখতে পাচ্ছ, এই দেখো এই পিসগুলো একটা 1 বিঘত করে করে মাঠে লাগাবে। আর সেই আলু গাছ হবে। তারপরে আলু হবে বাবারে, সেই আলুর দাম লটারির মতো। হ্যাঁ, দাম পেলে কমেন্ট। তো যাই হোক বন্ধুরা, অনেক বন্ধুরা আমাকে তো বলো যে সুপর্ণা তোমাদের বাড়িতে যাব, অনেক দিদিরাও বলে যে তোমাদের শীতের ফসল আমরা দেখতে যাব। কফি থাকে, লঙ্কা থাকে, আলু, মাঠকে মাঠ আলু থাকে, আলু গাছ। তারপরে কি বলবো, মূলো থাকে। তোমরা তো দেখতেই পেয়েছো আমি মূলোর ভিডিও করি, আলু গাছের ভিডিও করি। সেইগুলো তোমরা অবশ্যই বন্ধুরা, তোমাদের অগ্রিম এই যে আলু লাগানো থেকে শুরু করে একবারে কাটা থেকে শুরু করে তোমাদের কিন্তু নেমন্তন্ন রইলো। তোমরা কিন্তু শীতের সময় কিন্তু এসো। দেখো দেখো কাকিমা ওরা বাবা দুর্বল হয়ে গেছে, এলিয়ে গেছে। দেখো আলু কাটতে কাটতে। হ্যাঁ, ও ভোরবেলা কীর্তন করতে যায় আবার, জানো তো, হরে কৃষ্ণ। হ্যাঁ, এই যে কার্তিক মাস শেষ হয়ে যাচ্ছে না বৌদি, কালকে? তাই কালকেই, আজকে কীর্তন শেষ। ঘুমিয়ে ঘুমিয়ে আলু কাটছে, জানো? সবকিছুই করে, জানো তো, গ্রামের মানুষ এই যে নিজেদের আলুগুলো কেটে এগিয়ে রাখছে, কালকে মাঠে লাগাবে, মুনিশ নেবে, সেই তারা লাগাবে। এবার আমাদের গ্রামের মানুষ কিন্তু ভাই সবকিছুই জানে, যে কোনো কাজ দেবে সবকিছুই করতে পারে। হ্যাঁ, দেখো কত সুন্দর আলুগুলো কাটছে। আমি বাড়িতে জানো আজকে দুপুরবেলা কেটেছি আমাদের বাড়িতে। এটা হচ্ছে ওই বৌদি বাড়ি, কাকি বাড়ি। আমি এখানে আসলাম, একটু দরকারে এসেছি। আসার পরে দেখি, দেখো আলু কেটে মেলা মিলিয়ে দিচ্ছে, আলুর মেলা। দেখো কত। তা ঠিক আছে বন্ধুরা, আবার